রান্না তো আমরা সবাই করি, কিন্তু মা ঠাকুমার হাতের সেই স্বাদটা কেন আমাদের রান্নায় আসে না জানেন? নমস্কার, বাঙালি ঘরের রান্নাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পালং ঘন্টের সেই হারিয়ে যাওয়া স্বাদ আর আসল সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করব। কথা দিচ্ছি, এই পদ্ধতিতে বানালে বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খাবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর আসল ম্যাজিক কি জানেন? সবজিগুলোকে সমান মাপ করে কাটা। তো এখানে আমি মূলো আর আলু নিয়েছি। আলু আর মূলোটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আচ্ছা বলুন তো, আপনারা পালং শাকের ঘন্টে আর কি কি সবজি ব্যবহার করতে পছন্দ করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমেই কড়াইতে সর্ষের তেল নিয়ে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কয়েকটা বিউলির ডালের বড়ি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে বেশি লাল করে ভাজবেন না, এতে কিন্তু বড়িগুলো তেতো হয়ে যাবে। বড়িগুলো হালকা সোনালি রং ধরেছে, এখন এগুলোকে আমি তুলে রাখলাম। এবার ওই কড়াইতে আবারও 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হলে এক এক করে কেটে রাখা আলু আর মূলোটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে আলু আর মূলোটাকে মিনিট 3 সময় নিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। 3 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর 2টো কুচনো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকেও আলু আর মূলোর সাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেব। মোটামুটি 4 মিনিট সময় নিয়ে সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। সাথে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কয়েকটা মশলা ছাড়া অন্য কোনো মশলা এই রান্নায় ব্যবহার করা হয় না। এই রান্নাটাই সবজির নিজস্ব স্বাদটাই আসল। এবার অল্প একটু জল দিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এদিকে সব কিছু ভালোভাবে কষানো হতে থাক, ততক্ষণে আমি পালং শাকটাকে কেটে নিই। এখানে আমি পালং শাকটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, পালং শাকের কচি ডাঁটাগুলোকে কিন্তু ফেলে দেবেন না, ওতেই কিন্তু আসল পুষ্টি। এবার কেটে নেওয়া শাকগুলোকে কয়েকবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ শাকে প্রচুর পরিমাণে ধুলোবালি নোংরা থাকে। এদিকে সমস্ত কিছু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আসল টিপস, ধুয়ে রাখা শাকটা সবজির উপর দিয়ে ঢাকা দিয়ে দেব। জল কিন্তু একদমই দেবেন না, কারণ শাক থেকে যে জলটা বেরোবে তাতেই সবজিগুলো বেশ মাখো মাখো হবে। এটাই হলো মা ঠাকুমার হাতের স্বাদের সেই রহস্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন শাক থেকে ঠিক কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই কিন্তু সব কিছু সেদ্ধও হয়ে গেছে। এবার সব কিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট। এবার এখানে দিয়ে দেব সেই বিশেষ জিনিস, ভেজে রাখা বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, তারপর কয়েকটা আলুকেও ঘেঁটে নেব। এবার আবারও 2 মিনিটের জন্য হাই ফ্লেমে রাখবো, যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায়। ব্যাস, তাহলেই তৈরি আমাদের সাবেকি পালং শাকের ঘন্ট। দেখলেন তো কত সহজেই সেই পুরানো দিনের স্বাদ ফিরিয়ে আনা যায়। বিশ্বাস করুন, শুধুমাত্র এই রেসিপিটি দিয়েই 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আপনারাও বাড়িতে ঠিক একইভাবে বানিয়ে দেখুন, ছোটবেলার স্মৃতিগুলো একদম তাজা হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।